এভরিওয়ান, ওয়েলকাম টু রাহুল ডট মৌসুমি ব্লগস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখানে ভালো আছি। ভাই আসছে। আর আজকের ওয়েদারটা, গতকাল এত বেশি বৃষ্টি দিয়েছিল আর তুফান দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি আমি। তো আজকে সকাল সকাল উঠে আমি ভেবেছিলাম যে আজকেও বৃষ্টি হবে, বাট হয়নি। এখন সকাল সকাল ওয়েদারটা খুব বেশি প্লেজেন্ট, হালকা হালকা মাহালায়া কাইন্ড অফ ফিলিং আসছে। কেন কি খুব বেশি বাইরে হালকা হালকা রৌদ্র, আর তারপর একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাইবস আসছে, আর তার সাথে পাখির ডাক, পাখির আওয়াজ খুব বেশি ভালো লাগছে। তোমরা শুনতে পারছো মেবি বাইরে একটা পাখির সাউন্ড দিচ্ছে, তো খুব বেশি ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, তো আজকে আমার লাস্ট ডে আমার মাইকাতে। কেন কি আজকে ভাই এসে যাচ্ছে, তো আমার ঘরে যেতে হবে। ঘরে গিয়ে অনেকটা কাজ আছে। এখন থেকেই প্ল্যান করছি যে কি করব কি না। আজ আমি অ্যাকচুয়ালি আজকে সকালেই যেতেছিলাম। মা বললো কি ভাই আসুক, আর আসার পর তুই রাত্রে যাইস, এত কি কাজ, আজকের দিনটা থেকে যা তাহলে। তো আর কালকে যেহেতু সোমবার, আমাদের মধ্যে ভাইয়ের ঘরের থেকে সোমবারে যাওয়াটা এটা হয় না, এটা ভাইয়ের অমঙ্গল হয়। তাই আমি আজকে রাত্রেই আমি চলে যাব। আর ভাই আসতে আসতে মেবি দুপুর 2:30 3টে এরকম বেজে যাবে। তো আজকে আর একটা কি প্ল্যান করেছে, গতকাল দেখিয়েছিলাম মা হেনা ভিজিয়েছে, মিক্স করেছে। তো আজকে হেনা দেওয়ারও প্ল্যান আছে। আর তার সাথে আমি অনেক আগে মাকে বলে রেখেছিলাম যে আমার দোসা খাওয়ার খুব ইচ্ছে করছে, তো আজকে মা দোসাও বানাবে, ওইটাও শেয়ার করবো তোমাদের সাথে যে কি করে বানায় কি না। আর খুব বেশি ইন্টারেস্টিং হতে চলছে আজকের ব্লগটা। প্লিজ ডোন্ট স্কিপ, স্টে টিউনড। আর চলো আজকের দিনটা শুরু করা যাক। জয় মহাকাল। আর এখানে মা এখন ধনেপাতার চাটনি বানাবে, নিয়ে নিয়েছে রসুন আর সাথে এই বর্মা ধনিয়াগুলো। আর এই পেস্টটা বানানোর জন্য ধনেপাতা নিয়েছি, সাথে নুন আর লঙ্কা। আর এখানে দেখো ইন্ডিয়ান জুগাড়, এদিকে পাপা একটা নাওলির মতন বানিয়ে দিয়েছে। এইখানে বৃষ্টির জল এসে এটার মধ্যে স্টোর হয়, আর এইটার থেকে এইগুলো ভরে ভরে রাখে, যেটা ওদের মেস্তুরি ওরা এটা দিয়ে, এই জলটা দিয়ে কাজ করে সব কিছু। এখন আপাতত তো অলমোস্ট সব কিছু হয়ে গেছে। এদিকে জ্বালানার উপরে সব কিছু এটার দিয়ে দিয়েছে। আর এই দেখো এই নিম গাছটা একদম আমাদের বাড়ির পাশে, এটা দিয়ে সুন্দর সুন্দর হাওয়া আসে। তো চলো এখন আমি নিচে যাই। এখানে ভাত হচ্ছে ডেগে, আর এখানে মা আলু আর টমেটো কেটে রেখেছে।
আর এখানে শোল মাছ ধোয়া হচ্ছে। তোমাদের এখানে এই মাছটাকে কি বলে তোমরা বলবে। আর যদি শোল মাছ হয় তাহলে তো খুবই বেশি ভালো। এই মাছটা খেতে খুবই বেশি ভালো লাগে, স্পেশালি এটার পাতলা ঝুল। তো আজকে মেবি মা আলু আর টমেটো দিয়ে এটার পাতলা ঝুল বানাবে, যেহেতু আমার ভাইয়ের প্যানক্রিয়াসের ইস্যু, তাই মা মোস্ট অফ দ্য টাইম কাঁচা লঙ্কা দিয়ে শোল মাছ বানায়। তো এইটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আমি, এইভাবে বানায় না।
রান্না করতে করতে ভাই এসে গেল হায়দ্রাবাদ থেকে। ও একদমই ভালোবাসে না ওর ভিডিও করলে, বাট আমি জানি যে ওর ভিডিও করলে ও এডিটেড হবে, তাই সবসময় ওর ভিডিও আমি করতে থাকি। আর এদিকে ও আসার সাথে সাথে ও কান্তি সুইটস থেকে কিছুটা সুইটস আনলো আমাদের জন্য, প্লাস ওর অফিসের জন্য। তো এইগুলি আমাকে দিল ও। আর এটার মধ্যে ছিল মাইসোর পাক, দু রকমের ছিল মাইসোর পাক, একটা ছিল হার্ড আর একটা ছিল সফট। আর বেসিক্যালি আমার মাইসোর পাক সফটটাই বেশি ভালো লাগে। তো এইগুলো ছিল আমাদের জন্য, আর আলাদা ও ওর অফিসের জন্য এনেছে। আর সফটটাই আমি খেয়েছি, আর সফটটা খুবই বেশি টেস্টি ছিল। কি বলবো, এত বেশি টেস্টি ছিল, আমি একটার পর একটা শুধু খেয়ে যাচ্ছিলাম, এত বেশি টেস্টি ছিল। আর দেখো এদিকে আমি বক্সটাকে খোলার চেষ্টা করছি কখন থেকে, বাট এটা খুলছিলই না। আর এদিকে আমার বোয়াল মাছ রেডি হয়ে গেছে। এইটা একদম শুকনো শুকনো করে আমার হাজব্যান্ড ভালোবাসে, তো আমি মাকে বললাম যে আজকে বোয়াল মাছটা আমি রান্না, কেন কি এই মাছটা রান্না মা কোনোদিনও খায়নি, তো আমি ভাবলাম যে আমি রান্না করে খাওয়াই। আর এই যে ভাইয়া আরও ব্যানানা চিপসও আনলো, তো সেটাও খেলাম। আর আমি জাস্ট স্নান টান করে এলাম, হেনা ওয়াশ করে। আর সত্যি কথা বলতে হেনা দিলে না এত বেশি ঘুম পায়, কি বলবো, এত বেশি ঘুম পাচ্ছিল আমার। আর এখন হেনা দেওয়াতে আমার এত মাথাটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, কি বলবো। তো আর এখন গিয়ে লাঞ্চ করব, আর এদিকে ভাইও এসে গেছে, সবাই মিলে লাঞ্চ করব। তো তারপর গিয়ে অল্প দেখি যদি ঘুম পায় তাহলে ঘুমাবো, না হলে তো আর কি কিছু মার সাথে গল্প করবো, আজকে তো লাস্ট দিন ঘরে, তো তাই গল্প সল্প করবো, তারপর গিয়ে দেখি কি হয়। তো বলবো আমি কি হয় কি না। A few moments later. আমি আবার ভাইয়ের ভিডিও লুকিয়ে লুকিয়ে নিচ্ছিলাম, আর ও দেখে নিয়েছে, আর ও আবার বলছে, ইরিটেট হয়ে গেছে। আর সাথে আমিও অল্প আজকে ফেস প্যাক লাগিয়ে নিলাম। আর এদিকে ও এসে গেছে আমাকে নিতে, আর সাথে নিয়ে এলো শাওয়ারমা। আর ও ভাইকে দেখে একদম চমকে গেছে, বলছিল যে এই কি অবস্থা, তুমি আসার সাথে সাথে তোমার ট্রিটমেন্ট স্টার্ট করে দিলে দেখি। তো বললো কি জলদি জলদি উঠো, আর সবাই মিলে সবাই এই শাওয়ারমাটা খাই। এই শাওয়ারমাটা নতুন খুলেছে আমাদের এখানে, এটা একটা বেসিক্যালি শিলংপট্টিতে একটা কার্ট খুলেছে, তো সেটা থেকে শাওয়ারমা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল। আর শাওয়ারমাটা টেস্টি ছিল অনেক বেশি। তো আমি এখন রেডি হয়ে গেছি ঘরে যাওয়ার জন্য, তো রাস্তায় দেখা হবে। তো ভাড়া থেকে ঘুরে আর যদি নাও একদম বাজেভাবে ঘুরবো এরকম করে। আর আমি এখন চলে যাচ্ছি ঘরে। আর এদিকে ও বলছে আমাকে, সেম ওই টপিকে কথা চলছে যে পুজোর সময় আমি এখানে আবার এসে যাব, তাকে ও ফুর্তিটা করতে পারে, যেটা আমি কোনোভাবেও করব না। ये मैं होने नहीं दूंगी। পুজোর সময় টের পাইবে, থাকবা একটু পূজাই ঘুরে। দেখো ঘরে আসার পর কে আমার ওয়েলকাম করছে, কোকো। কোকো সত্যি এত স্পেশাল ফিল করায়, আমি কি বলবো। ও ঘরে না থাকলে ঘর ঘর ফিল হয় না, সত্যি। দেখো কিভাবে লেজ নাড়াচ্ছে, খুবই বেশি খুশি আমরা দুজন এসেছি ঘরে। আর সত্যি কথা বলতে ও আমাদের জন্য একটা ছোট্ট মোট্ট বাচ্চা, ওকে আমরা কোনোদিনও অন্য ভাবে আমরা দেখিনি, সবসময় বাচ্চা হিসাবেই দেখেছি। তো ঠিক আছে, আজকের ব্লগ এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর অবশ্য কমেন্ট করবে। বাই।